আমাদের দেশে নিমের তৈলটা এখন খুব প্রচলিত। সারা পৃথিবীতে নিম্ব সার, নিমের তৈল, মেহগনির তৈল, মেহগনির সার, খৈল, এই জাতীয় জিনিস থেকে একটি বালাইনাশক হয়, যেটা মাছের, গাছের, পশু পাখির সকলের জন্য কাজ করে। দেখা যায় যে গরু, ছাগল, ভেড়ার খুরা রোগ হয়, পায়ের জোড়ার ভিতরে একটা রোগ দেখা দেয়। এই রোগটা দমন করতে হলে আমরা যদি নিম তেল ব্যবহার করি বা আমরা যদি নেপতানি পাউডার করে সেইটার সাথে একটু লেবুর রস দিয়ে আমরা যদি যথাস্থানে দেই, তাইলে পরেও এই ধরনের জাপ পোকা বা কঠিন পোকা যেগুলি, সেগুলি চলে যায়। আপনারা জানেন যে কৃষকরা আমাদের দেশে বালাইনাশক ভালো বোঝে। তারা কাঁচা হলুদকে পানির সাথে পেস্ট করে, কাঁচা হলুদের পেস্ট ভাতের মারের সাথে পেস্ট করে সেগুলো স্প্রে করে দেওয়া হয়। এর ফলেও ন্যাচারাল বালাইনাশকগুলি নিয়েই আমি বেশি বলবো। আল্লাহর দেওয়া যে বালাইনাশকগুলো, যেগুলো হাজার হাজার বছর আগে আমাদের উপরন্ত ফুল, ফল, মূল, বিভিন্ন রকম ঔষধি গাছ আমরা পেয়ে থাকতাম। যখন একটি মিষ্টি এই কোমর, একটি চাল কোমর কত সুন্দর না হতো, সেই সময় যে বালাইনাশকগুলি ছিল সেগুলি ছিল সম্পূর্ণ অর্গানিক, সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে একটি গাছের থেকে আরেকটি গাছের বালাইনাশক হইতো, বা সেই গাছের থেকেই গাছের ফলে, গাছের পাতা বালাইনাশক হইতো। যেরকম ধরেন একটি কলা গাছ, কলা গাছের পাকা কলাটা কাটার পরে কলা গাছের ডাঁটাটা একটু বড় রাখা হইতো, এইটা এখানে একটা পেস্টিসাইড বা বালাইনাশক। আর তার সাথে কলা পাতা দিয়ে ওই গাছটাকে মোড়াই করে সেইটা দেখা যেত যে 400-500 মাইল দূরে নিয়ে যেত বিক্রি করার জন্য।